32 সাইজ ব্লাউজ কাটিং করে নেব। ঝুল হচ্ছে 13, এক যোগ করে 14, ছাতি 32 ভাগ করে 4 দিয়ে ভাগ করে 8 হয়েছে, 1 যোগ 9, ফুট 5, মহড়া 5.5, কোমর 28, 28কে 4 দিয়ে ভাগ করেছি, এখানে 7 হয়েছে, 1 যোগ করে 8, 1 যোগ করে 8। আর আমাদের বেস পয়েন্ট হয়েছে 9, বেস পয়েন্ট নিয়েছি 9 32 সাইজের জন্য। এদিকে পেছন পাটের জন্য আমি ড্রয়িং করে নিয়েছি 14, ফুট নিয়েছি 5, ফুট 5-এর পর থেকে যে মহড়ায় নিয়েছি 5.5, আর গলার জন্য নিয়েছি 2 ইঞ্চি, গলার লেন্থ নিয়েছি 9 ইঞ্চি, আর নিচে টেকিনের জন্য নিয়েছি 4 ইঞ্চি, ওপরেও 4 নিচেও 4 ইঞ্চি, 1 ইঞ্চি টেকিন। এবার পেছন পাটটা বসে সামনের পাটটা আমরা একই সমানে ড্রয়িং করে নেব। আর সাইড থেকে 2 ইঞ্চি এক্সট্রা রাখবো, যে 2 ইঞ্চি আমি দাগ দিয়েছি, ওটা সমান সমান দাগ টেনে নেব। টেকিং এই পয়েন্টটা, এই ওপর থেকে এই পয়েন্ট আমি নিয়েছি বেস্ট পয়েন্ট 9, হাফ ইঞ্চি বেশি নেব, হাফ ইঞ্চি বেশি নিয়ে 5 ইঞ্চি নিয়েছি। আর এদিকে 2 ইঞ্চিটাও আমরা দাগ টেনে নেব, হাফ করে নেব। যে 5 ইঞ্চি নিয়েছি, এই 5 ইঞ্চিটা হাফ করে নেব, মাঝখানে একটা দাগ পয়েন্ট করে নেব। পয়েন্ট করে নিয়ে উপরের দিকে 1 ইঞ্চি, এই সাইডেও উপরের দিকে 1 ইঞ্চি করে একটা গোল রাউন্ড দেবো। গলার এখান থেকে আমি 5.5 ইঞ্চি রেখে এদিকে আর মোহরার থেকে 2 ইঞ্চি নিয়ে, আর গলার এদিক থেকে হাফ ইঞ্চি বাড়িয়েছি নিয়ে এই দাগগুলো এবার আস্তে আস্তে রাউন্ড শেপ করে মিলিয়ে নেব দাগগুলো, দাগে এদিকেও টেনে নেব। আর এটার জন্য এদিকে 1 ইঞ্চি, এদিকে হাফ ইঞ্চি নিয়ে একটা রাউন্ড শেপ দিয়ে দেবো। নিচেও দাগটা টেনে নেব, এই মিডল পয়েন্টটা থেকে একটা রাউন্ড করে শেপ দেবো, তাহলে পাটগুলো সেলাই করার সময় খুব সুন্দর একটা শেপ আসবে। একটা টেনে নেব এদিকেও। আর এদিকে টেকিনের জন্য 1 ইঞ্চি উপরে, মানে 1 ইঞ্চি কাপড় রেখে মাঝ বরাবর টেকিনটা দিয়ে নেব। এবার এই পাটে এস পাটটা আমি সমান আনবো কী করে? এস পাটটার জন্য আমি যে গ্যাপ রয়েছে পাটের জন্য 1 ইঞ্চি আর এদিকে হাফ ইঞ্চি, এই 1.5 ইঞ্চিটা আমরা নিচ থেকে মাইনাস করব, তাহলে কি হবে আমাদের সমান আসবে। আর এই বেল্টের জন্য আমরা নিয়েছি 3 ইঞ্চি, এদিকে 3 ইঞ্চি আর এই ওপর দিকে 4 ইঞ্চি, 4 ইঞ্চি নিয়ে একটা শেপ দিয়ে দেবো বেল্টের জন্য। এখানে আর কিছু নেই, খুব সহজ 32 সাইজের ব্লাউজ করার জন্য। তো আমি এটা একটা ড্রয়িং করে দেখাচ্ছি কত সহজ। এরকম করে নেব, পিছন পাট বসিয়ে করে নিলাম, 2 ইঞ্চি এক্সট্রা নিলাম। সামনের গলাটা নিয়ে নেব 5 ইঞ্চি, মোহরাও নিয়ে নিলাম। এবার পয়েন্ট থেকে এই যে আমরা 5 ইঞ্চি দাগ নিয়েছি, বেস পয়েন্টের মাঝখানে একটা আমরা দাগ করে নেব। আর 5 ইঞ্চি বাটির জন্য যে দাগ করেছি 2 সাইডে, এটাকে আমরা হাফ করে নেব। এই যে এদিকে উপর থেকে 1 ইঞ্চি, মোহরা থেকে 2 ইঞ্চি, এরকম করে একটা শেপ করে নেব। আর এদিকেও 1 ইঞ্চি উপরে তুলে একটা শেপ দিয়ে দেবো। মাঝ বরাবর করে নিয়েছি। এবার এই ফুল থেকে নিয়ে সুন্দর করে একটা রাউন্ড শেপ দিয়ে দেবো। দেখে মনে হয় অনেক কঠিন, কিন্তু খুব সহজ। এগুলো করে নিলাম। নিচের পাটটার জন্য এদিকে আমরা হাফ ইঞ্চি নেব, এদিকেও 1 ইঞ্চি একটা রাউন্ড শেপ দিয়ে দেবো, এখানে সোজা টেনে নেবো। আর এদিক থেকেও হাফ ইঞ্চি তুলে এখানে একটা শেপ দেবো। কত সুন্দর হয়ে গেল একটা বাটি। আর এটা টেকিনের জন্য মাছ বরাবর একটা টেকিং করে নেবো। দেখুন হয়ে গেল, এখানে একটা শেপ দিয়ে দেবো। খুব সহজ, তো বুঝতে না পারলে